নমস্কার, আমি অদিতি, অদিতি কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ বানাবো লোটে মাছের ফ্রাই। তাই লোটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে কাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কেটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি একসঙ্গে বেটে নেব। এবার এটাকে আমি বেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। মাছগুলোকে এইভাবে মাঝখান দিয়ে দেখুন কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে এবার আমি আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আর দেব একটা গোটা আমি লেবুটাকে কেটে নিয়েছি। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে এইভাবে আমি মেখে নেব। এইভাবে মেখে আমি একটা পাত্রে রেখে দেবো। রেখে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট হতে দেব। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি কিছুটা শুকনো ময়দা নিয়েছি। আর এবার আমি ব্যাটারটা তৈরি করব। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, হাফ বাটি কর্নফ্লাওয়ার, একটু বাটার নিয়েছি, দিয়েছি একটা ডিম, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি সুন্দর একটা স্মুদি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না, সেইভাবে আমি ব্যাটারটা আমি তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা আমার হয়ে গেছে। আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। আর এখানে আমি যে শুকনো ময়দাটা রেখেছিলাম ওর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে রেখেছি। এবার ম্যারিনেট করা মাছটাকে আমি শুকনো ময়দার উপর কোট করে নেব। বাকি মাছগুলোকেও এইভাবে আমি শুকনো ময়দার উপর কোট করে রেখে দেব। এইভাবে সব মাছগুলোকে আমি কোট করে রেখে দেব। মাছগুলো এবার কোট করা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নিলাম। এবার মাছগুলোকে দিয়ে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কম আছে এগুলোকে সুন্দর করে আমি ফ্রাই করে নেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত হয়। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের ফিশ ফ্রাই, খেতেও দুর্দান্ত।
এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।